জঙ্গল সাফ করছে তারাই। শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি গৌর গোবিন্দের বিরুদ্ধে যুদ্ধ করলেন। মনসুর বাগদাদি ফুরফুরা শরীফের হযরত আবু বকর সিদ্দিক আল কুরাইশি রহমতুল্লাহ আলাইহির ঊর্ধ্বতন পুরুষ মনসুর বাগদাদি বাগদাদ থেকে আসছেন। আমার মায়ের বংশ কুরাইশি, আলহামদুলিল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর তো বংশধর তারা। নবীজির পাশে শুয়ে আছেন, আলহামদুলিল্লাহ। হুজুরের বাম পাশে শুয়ে আছে, হুজুরের শরীফ রওজা শরীফের মধ্যে, আলহামদুলিল্লাহ। মনসুর বাগদাদি ইরাক থেকে আসলেন, তিনি মদিনা শরীফ থেকে, তার পুরুষ ইরাক থেকে আসলেন দিল্লিতে। সেখানে আসার পরে তখন যে বাদশা ছিল আলাউদ্দিন খিলজি, সে মনসুর বাগদাদি এবং তার সাথে তার শিষ্য হলেন হোসাইন বুখারী। হোসাইন বুখারী হচ্ছে নবীজির বংশধর, আর মনসুর বাগদাদির ছাত্র হচ্ছে হোসাইন বুখারী। হোসাইন বুখারী কুরাইশি আর মনসুর বাগদাদি কুরাইশি হাশেমি। মনসুর বাগদাদির ছাত্র হোসাইন বুখারী, সে হলো কুরাইশি হাশেমি, আর মনসুর বাগদাদি সে হচ্ছে কুরাইশি সিদ্দিকি কুরাইশি। হাজিরিন দায়িত্ব দিলেন, যাও বাংলায় যাও, বাগদি রাজার বিরুদ্ধে ওখানে যুদ্ধ হবে। বাগদি রাজা কি রাজা? বালিয়া বাসন্তী, ওই এলাকার নাম হচ্ছে বালিয়া বাসন্তী। তখন ওখানে মুসলমানদের উপরে মারাত্মক টর্চারিং শুরু করেছে বাগদি রাজা। সেই রাজার বিরুদ্ধে হোসাইন বুখারী, মনসুর বাগদাদি, তার নেতৃত্বে প্রধান সেনাপতি হোসাইন বুখারী তারা আসলেন। এসে সে বাগদি রাজার বিরুদ্ধে যুদ্ধ করলেন। সে যুদ্ধে তারা বিজয় হলেন। সেখান থেকে নাম হলো ফারফারা। সে ফারফারা থেকে এখন হচ্ছে ফুরফুরা। 750 বছর ভারতবর্ষে ফুরফুরা এবং ঝরসিয়া সিলসিলার এই খেদমতের অবদান চলছে। 750 বছর, সহজ কথা না। সারসিনার শরীফে এই সরসিনা কেন্দ্রিকে আমরা প্রায় 450 বছর, 375 বছর সরসিনা কেন্দ্রিক বরাবর দাদা থেকে সুফি জহিরুদ্দিন সাহেব থেকে 375 বছর আছে প্রায়। হাজিরিন, আমরা তো ভাইসে আসি নাই বাবা। এই সিলসিলার বয়স, আমাদের দরবারের বয়স সব হিসাব করো, 750 বছর এই ভারতবর্ষে খেদমত করতেছে, আলহামদুলিল্লাহ। তারা এসে জঙ্গল সাফ করছে, আর এখন পীরেগো দেখে আর চোখে দেখে, বোঝেন না? ওদের তো মুরব্বী নাই, ওকে তো মুরব্বী শয়তান। এই জন্যই তো পূজা আর রোজা, এই জন্যই তো আপনার কি বলে, আপনার এই বিধর্মীদের উপাসনায় যাই আপনার হালুয়া রুটি খাচ্ছে। মিরাজ শরীফের তাবারক খাইলে বলে এটাকে পৃষ্ঠার সাথে পায়খানার সাথে তুলনা দিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাবারককে বলে পায়খানা, আর বিধর্মীদের উপাসনার খাবারকে তারা হালাল মনে করে খাচ্ছে। তাদের মুরব্বী না থাকার কারণে শয়তানে ধরছে, তাদেরকে ভূতে ধরছে, ঠিক কিনা বলেন? এজন্য তোমাদের সবাইকে যে কোনো এক পীরের কাছে মুরিদ হতে হবে। আমি আমাদের মুরিদ হতে তোমাকে বলি না, যে কোনো একজন আলেমের সোহবতে থাকো, তাকওয়া অর্জন করো, পরহেজগারি অর্জন করো, নামাজ পড়ো, জিকির করো, তওয়াক্কুল সাফ করো, ঠিক কিনা বলেন? এত সহজ নয়, মুসলমানদের সহজ নয়। রিয়াজত করতে হবে, ইবাদত করতে হবে। যারা সুদের মশলা দেয়, সুদের মশলা এটা হারাম খাচ্ছে সাড়ে সাত। কি যারা সুদকে হালাল মনে করে, ব্যবসা মনে করে, মুনাফা মনে করে, ওরা হালাল খায় না হারাম খায়? তো জিকির ঢুকবে, নামাজ হবে? সহজ না। এজন্য আগে হালাল খানা খাইতে হবে। ডাল খাও, নুন খাও, পোলাও খেতে হবে না, রোস্ট খেতে হবে না, আগে হালাল খানা খাও। আল্লাহুল বায়া ওয়া হারামার রিবা। আল্লাহ বলছেন, আল্লাহ সুদকে হারাম করেছেন, ব্যবসাকে আল্লাহ হালাল করেছেন। বলেন না সুবহানাল্লাহ। তো সুদ কি? হারাম। সুদ কি? ব্যবসা কি? হালাল। বুঝবেন, যারা সুদকে যারা হালাল জেনে খায়, যারা হারামকে একটা প্রকাশ্যে হারাম সেটা যদি হালাল মনে করে, বেঈমান হয়ে যাবে। মারাত্মক বিষয়। কোন হারামকে যদি কেউ হালাল ফতোয়া দেয়, ঈমান থাকবে না। কোন হালালকে যদি কেউ হারাম ফতোয়া দেয়, ঈমান থাকবে না। সহজ কথা না। এই জন্য আমাদের খাওয়ার মধ্যে হালাল থাকতে হবে, আকীদাকে শুদ্ধ করতে হবে। কে কে রাজি দেখতে চাই? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে, আমিন। সাহাবায়ে কেরাম শর্তের মাপকাঠি না। সাহাবারা কারা? তুমি তো পর্দার ওই পাশে তুমি চোখে দেখো না।
তুমি তো পর্দার ওই পাশে কে আছে, কি আছে, গাছ আছে না, পুকুর আছে না, মাছ আছে না, ডোবা আছে, তুমি এইটাই চোখে দেখো না, কানা হয়ে বসে থাকো। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাজরিন, যার ব্যাপারে নবীজি বলেছেন, কি বলছেন? কে? আমার পর যদি কেউ নবী হইতো সে হইতো ওমর। লাউ কানা বাদি নাবিয়ান লাকানা ওমর। সুবহানাল্লাহ। আমার প্রতি কেউ নবী হইতো সে হইতো ওমর। মেম্বারে নববীতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা দিচ্ছেন 1200 কিলোমিটার দূরে সারিয়া যুদ্ধের ময়দানে। ইয়া সারিয়া আল জাবাল, আল জাবাল, বলেন সুবহানাল্লাহ। সহজ কথা, এটা অন্তর্চক্ষু। ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। সুবহানাল্লাহ। যারা আল্লাহর যারা ওলি, আল্লাহ পাকের নূরের চোখে দেখে থাকেন, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ যারা মুমিন বান্দা, আল্লাহ নূরের চোখে দেখেন, বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, কিসের কারণে হয়েছে? হালাল খানা খাওয়ার কারণে হয়েছে, বলেন না সুবহানাল্লাহ। হালাল খেয়েছেন, আল্লাহর বিধান মেনেছেন, নবীজির সোহবতে ছিলেন, সাহাবায়ে কেরাম দের সোহবতে তাবিঈনরা ছিলেন, তাবিঈনদের সোহবতে ছিলেন। এভাবে করতে 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 এই ধারা চলে আসছে, আলহামদুলিল্লাহ। হাজির, এজন্য আমাদেরকে সোহবত নিতে হবে, হালাল খেতে হবে, সঠিক আমল করতে হবে, সঠিক আকীদা পোষণ করতে হবে। আজকের মাহফিলের এইটা আমাদের সিদ্ধান্ত হোক। কে কে রাজি দেখতে চাই? নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সকলকে কবুল করে, আমিন। এজন্য সুন্নাত হবে আমাদের মডেল। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এই জগতের বুকে উত্তম আদর্শ মানব হিসাবে আল্লাহ পাক নবীজিকে পাঠাইছেন, বলেন না সুবহানাল্লাহ। কোন ইহুদি পাঠাইছে? খ্রিস্টান, নাসারা, বেদিন কাউরে পাঠাইছে? নবীজিকে পাঠাইছে, বলেন না সুবহানাল্লাহ। তার চরিত্র, তার আদর্শ, হাজরিন, খলকে আজিম, নবীজির চরিত্রের খলকে আজিম বলা হয়েছে, বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, নবীজির তরিকে আমরা আদর্শ গ্রহণ করব। কে কে রাজি? নারায়ে তাকবীর। সুন্নাত নবীজির তরিকা হবে, লেবাস, পোশাক, আমল, আখলাক, টুপি, দাড়ি সবকিছু নবীজির মতন হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? মাথার টুপি হবে কেমন? কে কেমন হবে? গোল টুপি না তালি টুপি হবে? জালি হবে, খাড়া হবে, গোল হবে। কানা কিমাম আসহাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পোথা, নবীজি সাহাবায়ে কেরামদের টুপি ছিল গোল চাপা টুপি, বলেন আলহামদুলিল্লাহ। জামা হবে লম্বা নিসফেসা গোল জামা, এক বোতাম, অলাবে শাওকাতিন। হাজরিন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামা ছিল এক বোতাম, বলেন আলহামদুলিল্লাহ। কয় বোতাম? এক বোতাম। সাহাবায়ে কেরামদের অনেকেরই ছিল না কলার হবে। কি কলার হবে? ফাড়া হবে? শোনেন, লেবাস হলো, সুন্নাত আদায় হবে না। হযরত আজগর হোসেন রাহমাতুল্লাহ আলাইহি তার গোলদারে সুন্নাত কিতাবে লিখেছেন, জামা যত লম্বা হয়, কানা ফাড়া হয়, সুন্নাত আদায় হবে। এজন্য আমাদের সুন্নাত দরকার আছে, আছে কি নাই? সুন্নাতই হলো নাজাত। সুন্নাত কি? বলে সুন্নাত কি? নাজাত। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, বলেন না সুবহানাল্লাহ। নবীজি ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে নবীর সাথে জান্নাতে প্রবেশ করে, বলেন না সুবহানাল্লাহ। তো নবীর সাথে জান্নাতে চাই, কেরা কেরা চাই? নারায়ে তাকবীর। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতা শাহীদিন। যে ব্যক্তি সুন্নাতের আমল করবে শেষ জামানায় 100 শহীদের সাথে আমল লেখা হবে, বলেন না সুবহানাল্লাহ। কত শহীদ? বলেন না কত শহীদ? 100 শহীদ। যুদ্ধের ময়দানে গেছিলেন? হাজরিন, অনেকে তো জেহাদ নিয়ে অনেক কথা বলে, আমরা কি জেহাদ বিশ্বাস করি না? করি করি। জেহাদ হবে কার বিরুদ্ধে? মুসলমান কাফের, বেদিনের বিরুদ্ধে, কাফেরের বিরুদ্ধে। যদি তাকে হামলা করে তাইলে, ঠিক কিনা কোন? নিরিবিলি একজন আছে, আপনি তার হামলা করতে পারবেন? বলেন, এটা জায়েজ আছে? জায়েজ। হাজরিন, কথা হচ্ছে এই বিষয়ের খেয়াল রাখবেন। রাজানা মিনাল জিহাদিল আসগর ইলাল জিহাদিল আকবার। নবীজি বলেন, এই যে যুদ্ধ থেকে আসলাম এটা ছোট জিহাদ, সবচাইতে বড় জিহাদ তোমার নফসের সাথে জিহাদ, বলেন না সুবহানাল্লাহ। এজন্য নিজের অন্তর, নিজের আত্মার সাথে, অন্তরের সাথে, নফসের সাথে জিহাদ হবে। শয়তান কবে এদিকে যাও, আমরা কই না এইদিকে যাও। শয়তান কবে বামে যাও, আমরা কই ডাইনে যাও। শয়তান কবে ওদিকে যা, আমি কই না মসজিদে যাও। ঠিক কিনা কোন? হাজরিন, যাই হোক, তো সুন্নাতের উপর জীবনকে সাজাতে হবে।
সুন্নাত তরিকা যদি আমরা জীবনকে সাজাবো, রাজি আছি তো ইনশাআল্লাহ? মুখে কি হবে বলেন, মুখে কি হবে? কেমন দাড়ি হবে সেটা রাখবেন, কামিয়ে রাখবেন। দাড়ি কামান কি? হারাম। দাড়ি কামান কি? দাড়ি ছাটা কি? হারাম। দাড়ি রাখা কি? ওয়াজিব। তরিকা সুন্নাত আমলি ফরজ। আসু সওয়ারে বা ফুল্লহা, দাড়িকে লম্বা করো, মোষকে খাটো করো। আজকে ভাই মজলিসে আছেন, আপনি নবীজি তরিকা কি দাড়ি রাখতে চান? কে কে চান? দেখতে চাই। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। অনেক ভাই আছেন দাড়িওয়ালা, অনেকে দাড়ি কামিয়েছে, দাড়ি ছেটেছেন। আজকে আমি অনুরোধ করবো, আজ থেকে জানবেন, আজকে যারা এখানে উপস্থিত আছেন অনেক ভাই দাড়িওয়ালা, অনেকে দাড়ি কামিয়েছেন। দাড়ি কামান হারাম। দাড়ি কামান কি? হারাম করবেন না হারাম ছাড়বেন? ছাটাও হারাম, কামানো হারাম। আজকে যদি দাড়ি ছাড়বেন না রাখবেন, কি কে কে রাখবেন এটা আবার দেখতে চাই। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। জানরা না বুঝে না শুনে, বন্ধুর পালায় পড়ে, পরিবেশের কারণে জানরা দাড়ি ছেটেছেন, দাড়ি কামিয়েছেন, আমি তাদেরকে বলছি আজ থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে নবীজির নমুনা কে কে চেহারা করবে সেটা হাত জাগান, হাত জাগান, হাত জাগান। দাঁড়িয়ে যান, 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 দাঁড়িয়ে যান। কেউ কথা বলবেন না, আমাকে কথা বলতে দেন। দাঁড়িয়ে যান, যান না, দাঁড়িয়ে যান, বসবেন না। হাসর হবে কার সাথে? নবীজির সাথে। বলেন আলহামদুলিল্লাহ। এই জোরে করেন আলহামদুলিল্লাহ। বাবা কিসের বসে আছো? বাবা বাবা কিসের বসে আছো? দাঁড়াও। আমি যাদেরকে দাঁড়াইতে বলছি কেউ বসবেন না, দাঁড়িয়ে থাকবেন না বলা পর্যন্ত। জানবা দাঁড়িয়েছেন তারা ভাগ্যবান। হাসর হবে কার সাথে? নবীজির সাথে। বলেন আলহামদুলিল্লাহ। বাবা নবীর সাথে হাসর হোক, এটা কি মনে চায় না? কিসের বসে আছেন বাবা? আর কেন দাঁড়ান। হিন্দুর নমুনায় কবরে যেও না বাবা, কবরে যাও, নবীজির চেহারায় কবরে ধারাকে সরা মনে করবেন। একদিন কান্দবে, ওই কান্না কেউ শুনবে না। আর কেন দাঁড়ান, আর কেন দাঁড়ান, আর কেন দাঁড়ান। আর কেউ নাই। আমি অনুরোধ করছি বাবা, আমি অনুরোধ করছি, ভাগ্য সবসময়। বলেন না আলহামদুলিল্লাহ। একটু জোরে করেন আলহামদুলিল্লাহ। আর কে আছে? দাঁড়ান। আমি অনুরোধ করছি, ভাগ্য সবসময় ফিরে আসে না। বলেন না আলহামদুলিল্লাহ।